একটাই রাস্তা, কয়েক ঘন্টার মধ্যে বদলে যায় পৃথিবীর রং। লাদাখের রুক্ষতা থেকে মানালির সবুজে, এই জার্নিটা মিস করলে সত্যি অনেক কিছু মিস করবে। আগের এপিসোডে তোমরা দেখেছো লাদাখ ট্রিপের সবচেয়ে ভয়ঙ্করতম অধ্যায়, নাকিলা আর গাটালুপস। অফরোড, খাড়া চড়াই, বালি পাথরে ভরা রাস্তা, আর সেই বিখ্যাত গাটালুপসের 21টা হেয়ারপিন পেরিয়ে আমরা পৌঁছেছিলাম সারচুতে। পথ ছিল ভয়ঙ্কর খাড়া আর সরু, অনেক জায়গায় দেখা মিলছিল ব্ল্যাক আইসের, যা মুহূর্তে গাড়িকে স্কিড করাতে পারে। এমন সব সরু পাহাড়ি রাস্তা যেখানে উল্টো দিক থেকে গাড়ি এলে পাস দেওয়াটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর হাড় কাঁপিয়ে দেওয়া ঠান্ডা হাওয়া। আজকের এই এপিসোডে আমরা লাদাখ ছেড়ে ঢুকে পড়ব হিমাচল প্রদেশে। আর এই রুটের শেষ আর সবচেয়ে উঁচু পাস বারালাচেলা। আর এই পাস পার হবার পর বদলে যাচ্ছিল ল্যান্ডস্কেপ। লাদাখের রুক্ষ ধূসর পাহাড় ছেড়ে আমরা ঢুকে পড়ছিলাম মানালির সবুজ প্রাণবন্ত পাহাড়ের কোলে। উঁচু হিমালয়ের আঁকাবাঁকা রাস্তা, কখনো নদীর পাশ দিয়ে চলা, আবার কখনো পাহাড়ের গা ঘেঁষে ঝর্ণার পাশ দিয়ে যাবার রোমাঞ্চ। প্রত্যেকটা মুহূর্তেই একটা আলাদা অভিজ্ঞতা। আর তার সঙ্গে থাকবে এই যাত্রার অন্যতম হাইলাইট অটল টানেল, যা একটি কঠিন পাহাড়ি পথকে করে তোলে অনেক সহজ, কিন্তু এক্সাইটমেন্ট একটুও কমায় না। আর এই অসাধারণ জার্নির শেষে আমরা পৌঁছাবো সুন্দর সোনাং ভ্যালিতে। চারপাশে সবুজ পাহাড় আর ঠান্ডা হাওয়া, এক অন্যরকম শান্তি। লাদাখের রুক্ষতা থেকে মানালির সবুজে, এই পুরো ট্রান্সফরমেশনটা নিজের চোখে দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর এমন সব অ্যাডভেঞ্চারাস জার্নি মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করে রাখো উইথ রাইট টার্ন চ্যানেলকে। এইটা হচ্ছে লাদাখ এর লাস্ট চেকপোস্ট। এবার আমরা লাদাখ ছেড়ে দিলাম, দেখো লেখাও আছে সারচু। এবার আমরা চলে যাচ্ছি হিমাচল প্রদেশে। জাস্ট এই ব্রিজটা ক্রস করব আর ঢুকে যাব হিমাচল প্রদেশে। আর দেখো এটা হর্স। বন্ধুরা, এটা হচ্ছে হিমাচল প্রদেশের চেকপোস্ট, আর ওইটা হচ্ছে লাদাখ। তো আমরা লাদাখ ছেড়ে দিলাম, এখন হিমাচল প্রদেশের দিকে যাচ্ছি। আবার দেখা হবে। তো ফাইনালি আমরা এন্টার করে গেলাম হিমাচল প্রদেশে। আমরা এখন যাচ্ছি হিমাচল প্রদেশের রাস্তা দিয়ে, আর সামনে দেখো স্নো ক্যাপ মাউন্টেন, আর দারুণ লাগছে। বাইরে টেম্পারেচার কত? বাইরের টেম্পারেচার এখন 7। আমরা -5-এ ছিলাম। -5-এ ছিলাম, সেখান থেকে এখন 7 হয়েছে, অনেকটাই বেড়েছে টেম্পারেচার। এরপর তো পুরো রাস্তাটা নিচের দিকে যাবে, আমরা আরও নিচের দিকে চলে যাব। লাদাখকে অলরেডি টাটা বাই বাই বলে দিয়েছি। বারালাচেরার পাশে চড়াই শুরু হয়ে গেল, রাস্তাটা এঁকে বেঁকে চলছে বারালাচেরার পাশের দিকে। বারালাচেরা দেখাচ্ছে 14 কিলোমিটার, মানালি 158। ও গাড়িটা বন্ধ তো। রাস্তা আছে, হ্যাঁ নিচে দিয়ে একটা রাস্তা আছে। তো বন্ধুরা, এখানে একটা ডাইভারশন পেলাম, এখান থেকে নিচে চলে যেতে হবে। চলো।
ঠিক এর পিছনে থাকো, তার জায়গাটা প্রপারলি পেয়ে যাবে। ঠান্ডাতে খুব খারাপ, রাস্তাটা খুব খারাপ। এই তো রাস্তা নয় তো। ওরে বাবা, বারালাচলা পাশের ওঠার আগে এখানে পেলাম একটা বড় ডাইভারশন। রাস্তাটার অবস্থা খুবই খারাপ। ডাইভারশনটা এবার মনে হচ্ছে শেষ হলো। আবার আমরা ভালো রাস্তায় পড়ে গেলাম। অনেকটা ডাইভারশন ছিল। চড়াই শুরু হলো। ডাইভারশনটার পর ভালো রাস্তা পাচ্ছি, আর রাস্তাটা একদম উপর দিকে চড়ছে। গাড়ির গিয়ার সেকেন্ড গিয়ারে রেখেছি। বারালাচলা পার করছি আমরা, আর রাস্তার কন্ডিশন ভালো। দেখো কি বড় বড় ধস নেমেছে। সামনের দিকে সরে সোজা হয়ে বস। সামনের দিকে সরে যা। সরে গেছি। হ্যাঁ ঠিক বসেছে, ঠিক বসেছে। পেছন দিকে চেপে বসে পিঠটা সাটিয়ে দে। মানালির এই রাস্তায় সবার বমি হয়। হ্যাঁ, ও কোনো ব্যাপার না বমি করাটা। বন্ধুরা এখানে দেখো 3 লেনের হাইওয়ে। আসলে এগুলি লরি ফরি রাখার জন্য মনে হয়। সামনের ভিউটা দেখো কি অসাধারণ লাগছে। স্নো ক্যাপ মাউন্টেন। বারালাচলা পাশের দিকে যাচ্ছি। এখানে রাস্তাটা খুবই ভালো, 2 লেন হাইওয়ে। আর এই সব কটা পাসের মধ্যে আমি যতগুলো পাস চললাম তার মধ্যে নাকিলা পাসটা হচ্ছে সবচেয়ে খতরনাক ছিল, আর গাটা লুপস। যেমন সরু পাসটা সিঙ্গেল লেন, তারপরে হচ্ছে রাস্তা খারাপ, আর তেমন টার্নিং আছে। সামনের ভিউটা দেখো কি অসাধারণ লাগছে। মানালি 191 দেখো কি সুন্দর ভিউ। একটা বরফ পড়ে আছে পুকুর। বাইরে কত গো? রাস্তার ধারে ধারে বরফ পড়ে আছে, আর টেম্পারেচার দেখাচ্ছে 2। দেখ বরফ পড়ে আছে, এই দেখ গায়ে গায়ে বরফ পড়ে আছে। দেখেছিস এই স্নো ক্যাপ মাউন্টেন গুলো? পাস মাথা এসে গেছে। তো বারালাচলা পাস চলে এসেছি আমরা। এখন চলে এসেছি বারালাচলা পাসে, আর আমার পেছনেই ঠিক বারালাচলা পাস, আর এই যে ভেনু। দেখো বারালাচলা পাস, আর এই যে রক্তিম দাস শীতে কাঁপছে। না না, কাঁপছি না একদম। দেখো এই বারালাচলা পাস আমরা চলে এসেছি। এখানে কিন্তু বরফও পড়ে আছে নিচে, দারুণ লাগছে। আর এখানে আমাদের গাড়ি। আমরা চলে আসলাম ফাইনালি বারালাচলা পাস। অল্টিটিউড হচ্ছে 16,040। চারিপাশে কিন্তু বরফ পড়ে আছে, খুব দারুণ লাগছে দেখতে, অসাধারণ বারালাচলা পাস। আমরা ফাইনালি পৌঁছে গেছি, দারুণ মজা হচ্ছে।
বারালাচারের পাশে আছি আর যাচ্ছি মানালির দিকে। আর এর অলরেডি হচ্ছে 16,040। আর এখানে যেটা দেখানোর জন্য তোমাদের এখান দেখো আইস পড়ে আছে, নিচে নিচে আইস পড়ে আছে, দেখো চারিদিকে বরফ পড়ে আছে, দেখো এগুলো সব বরফ, দারুণ লাগছে। আর ওই যে আমাদের ভেনু, বারালাচারা পাঁচ দেখা হয়ে গেল। আর এখানে ছবিও তুলে নিলাম। আর এখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি। খুব ঠান্ডা, কান ফান একদম ঠান্ডা হয়ে গেছে। ও, আর এখানে বরফও পড়েছিল। এই মানালি দেখাচ্ছে 190। আমরা যাচ্ছি বারালাচারা পাস থেকে মানালির দিকে। তো সামনে সুন্দর সুন্দর স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে, দারুণ লাগছে দেখতে। আর এখানে রাস্তার কন্ডিশনও খুব ভালো। বন্ধুরা, আমরা চলে এসেছি সুরাজতাল। আর এখানে দেখবো সুরাজতালের ভিউ। চলো গাড়িটা রাখি। তো বন্ধুরা, আমার পেছনে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে সুরাজতাল। দারুণ এক লেক, দেখো পুরো জলটা নীল। আর এই যে আমাদের ভেনু, দারুণ লাগছে। আমাদের পেছনে আছে সুরাজতাল, দারুণ লাগছে দেখতে। ইয়ো, আর পেছনে সুরাজতাল। আর এই দিকে ভিউটা দেখো, অসাধারণ লাগছে, দারুণ লাগছে। তো এই যে এখানে আই লাভ সুরাজতাল লেখা আছে, দারুণ লাগছে দেখতে। তো চলো, আর এই যে পেছনে সুরাজতালের ভিউ, দারুণ লাগছে। বরফগুলো জমে আছে সাদা সাদাগুলো। তো আমরা এবার নিচের দিকে নেমে যাব। আমরা এবার অনেকটাই নিচের দিকে নেমে আসছি। রাস্তার কন্ডিশন ভালো, চওড়া রাস্তা। আর সামনে একটা এয়ারপিন বেন্ড আছে, গাড়ি সেকেন্ড গিয়ার নিয়ে নিলাম। দেখো জিমজিমবার দেখাচ্ছে 9 কিলোমিটার। আমরা অনেকটাই নিচে চলে এসেছি, দেখো সেই পাহাড়ের উঁচু থেকে একদম নিচের দিকে চলে এসেছি। চলো, দেখো একটা পুল পেরাচ্ছি। আর একটা হেয়ারপিন ব্যান্ড।
আর এর সামনেই পড়বে জিমজিম বার। আর 4-5 কিলোমিটার বাকি। প্রচুর টার্নিং আছে এই রাস্তায়। আর একটা শার্প টার্ন। এখান থেকে মানালি দেখাচ্ছে 170 কিলোমিটার। আমরা অনেকটাই নিচে চলে এসেছি। এরপর আর তেমন টার্নিং নেই রাস্তায়। ওই আরেকটা আছে অনেক দূরে। এই যে বন্ধুরা জিমজিম বার চলে আসলাম। জিংজিং বার চলে আসলাম। চলো মানালি দেখাচ্ছে 124। আর ওই সামনের দুটো পাহাড় একই রকম দেখতে, দেখো, ওর জন্য ওই দুটোকে জিংজিং বার বলা হয়। পাহাড় দুটো। আর এখানটা একটু অফলাইন, অফ রোড। দেখো কি সুন্দর ভিউটা। চেকপোস্ট নাকি? এই ব্রিজের এখান থেকে জিসপা দেখাচ্ছে 24 কিলোমিটার, মানালি 107। চলো যেতে থাকি। দারুণ ভিউটা সামনের। এখানে দীপকটালটা পড়লো, তো আমি আর দাঁড়ালাম না, মানালির দিকে এগিয়ে যাচ্ছি। বন্ধুরা অনেকটা নিচে আসার পর সবুজের আধিক্য বেড়ে গেল। প্রত্যেকটা পাহাড় দেখো সবুজ লাগছে। ওয়াটার ক্রসিং পড়লো, ছোটই ওয়াটার ক্রসিংটা। চলো দেখি। এখানে একটা ডাইভারশন আছে। আর ওই দেখো ওয়াটার ক্রসিং করতে হবে একটা। না, নিচ দিয়ে বইয়ে দিচ্ছি, একটা ঝর্ণা পড়ছে। আর ঝর্ণাটা নিচ দিয়ে, রাস্তাটা নিচ দিয়ে বইয়ে দিয়েছে ঝর্ণাটা। এখানে সবুজ গাছ দেখা যাচ্ছে, তার মানে আমরা অনেকটাই নিচে চলে এসেছি। বন্ধুরা সামনের ভিউটা দেখো কি অসাধারণ লাগছে দেখতে। ও, মানালির এই সুন্দর রাস্তায় ড্রাইভ করছে, দারুণ লাগছে।
বন্ধুরা দাঁড়চা এখান থেকে দেখাচ্ছে 9 কিলোমিটার। আর এই দেখো প্রচুর গাছ দেখতে পাচ্ছি, তার মানে আমরা অনেকটাই নিচের দিকে নেমে চলে এসেছি, আরো নিচের দিকে নামছি। দাঁড়চা 3 কিলোমিটার বাকি। বৃষ্টি পড়ছে নাকি গো? হ্যাঁ বৃষ্টি পড়ছে বন্ধুরা, রোদও উঠেছে আবার বৃষ্টিও পড়ছে। এই যে দাঁড়চা, কোন দিকে যাবো? বোর্ড দেখো, আমার বোর্ড আছে, কোথায়? সামনে এগিয়ে বোর্ড আছে, এদিকে বাঁ দিকে হবে। কোন দিকে? তো আমাদের চেকপোস্টে চেকিং হয়ে গেল, খালি জাস্ট গাড়ি নাম্বার, ড্রাইভারের নাম্বার, ফোন নাম্বার, আর কোথা থেকে আসছেন, কোথায় যাচ্ছেন, আর কজন মেল, কজন ফিমেল, কজন চাইল্ড, এটা লিখে আমাদের ছেড়ে দিল। তো আমরা এখন যাচ্ছি মানালির দিকে। আর দেখো সামনের ভিউটা দেখো, ও পাগল করে দেওয়া ভিউ, কি সুন্দর দেখ বন্ধুরা। এখান থেকে জিসপা মাত্র 6 কিলোমিটার বাকি। আর সামনের গ্রামটা দেখো কি সুন্দর লাগছে, অপূর্ব। আর এখানে একটা শার্প টার্ন। ওয়েট করে গেলাম লরিটার জন্য। অনেকটা নিচে চলে এসেছি এবার আমরা। গাছপালা দেখতে পাচ্ছি, পাহাড়ের ধারে ঝাউ গাছ। আর ওই সামনের ব্রিজটা দিয়ে আমরা ওপারের রাস্তাটা নেব। নদী বয়ে যাচ্ছে। এইটা হচ্ছে দাঁড়চা ব্রিজ, লংগেস্ট ব্রিজ লে মানালি হাইওয়ে। লে মানালি হাইওয়ের লংগেস্ট ব্রিজ এটা দাঁড়চা ব্রিজ, সবচেয়ে লংগেস্ট ব্রিজ এটা দাঁড়চা ব্রিজ। নদীর পাশ দিয়ে দিয়ে যাচ্ছি, আর দারুণ লাগছে দেখতে। চলে এসেছি জিসপা। আর এখানের ভিউ দেখো, অসাধারণ ভিউ। প্রচুর হোমস্টে আছে, এক একটা দারুণ দারুণ হোমস্টে আছে জিসপায়। তো এই যে দেখাচ্ছে মানালি 91, অটল টানেল আগে পড়বে, অটল টানেল পড়বে। জিসপা জায়গাটা দারুণ সুন্দর, দারুণ লাগছে দেখতে। সত্যি সুন্দর জায়গা হচ্ছে জিসপা, খুবই দারুণ লাগছে। একদম সবুজে ভরা, সুন্দর সুন্দর হোমস্টে আছে এখানে। জাস্ট জিসপা ছেড়ে বেরাচ্ছি। আর এরপরে পড়বে হচ্ছে কেলং। কেলংয়ে কিন্তু পেট্রোল পাম্প আছে। আর তারপরে পড়বে মান্ডি, আর তারপরে পড়বে অটল টানেল। সামনের পাহাড়ের বরফটা দেখো খালি, কত পরিমাণ বরফ জমেছে। আবার পাহাড় চড়া শুরু হলো। বাবা ভালোই টার্নিং আছে। দেখো বন্ধুরা, ঝর্ণা ঝর্ণা, সামনে ঝর্ণা। ঝর্ণা পড়ছিল। চলো এগোতে থাকি।
ভালো ভালো ভিউগুলোকে ক্যাপচার করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। থেকে কেলং হচ্ছে ওই 9 কিলোমিটার মতো বাকি। তো কেলংয়ে পেট্রোল পাম্প আছে, তো কেলংয়ে পেট্রোল পাম্পে পেট্রোল ভরাবো। মোটামুটি 4 কিলোমিটার মতো বাকি। আর এই যে আর একটা ব্রিজ ক্রস করছি আমরা। এখানে একটা গাড়ির কিছু ইস্যু হয়েছে। রাস্তার কন্ডিশন তো খুব ভালো এখনো পর্যন্ত। তো এখানে থাকি, চলো কেলংয়ে গিয়ে ডিসাইড করবো যে পেট্রোল ভরাবো না মানালি বেরিয়ে যাব। এখন আমার রেঞ্জ দেখাচ্ছে 352, তো কেলংয়ে নাও ভরাতে পারি। আর সামনে দেখো একটা ঝর্ণা বয়ে আসছে, দারুণ লাগছে দেখতে। এখানে অনেকে দাঁড়াচ্ছে ছবি তোলার জন্য, আর গাড়িও ধুচ্ছে রে ঝর্ণার জলে। চলো কেলংয়ে চলে এসছি। ইন্ডিয়ান পোস্ট কেলং। দেখো এখানে প্রচুর ফাস্টফুডেরও দোকান আছে, মার্কেটটাও বেশ বড়। প্রচুর দোকান দেখতে পাচ্ছি, হোমস্টে দেখতে পাচ্ছি। বন্ধুরা এই কেলংয়ে দেখো ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প, এই আমার ডান দিকে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প পড়লো কেলংয়ে। চলো আমাদের এখন রেঞ্জ অনেক আছে, তো এখন বাড়াবো না, মানালির দিকে বেরিয়ে যাই। সামনের ঝর্ণাটা কি সুন্দর লাগছে দেখতে, আর ওর ব্রিজের ওপর দিয়ে আমরা চলে যাব। ঝর্ণাটা দারুণ লাগছে দেখতে, দেখেছিস পুকু? এখান থেকে শিশু হচ্ছে 42 কিলোমিটার। তো আমরা এখন শিশুর দিকে যাচ্ছি। তো চলো এগোতে থাকি। আর সামনেই পড়ছে একটা ব্রিজ আর নদী, দারুণ লাগছে। চিনাব রিভার, এটা চিনাব নদীর ব্রিজটাকে ক্রস করে আমরা উপরে চলে যাচ্ছি। দেখো এখান থেকে আর 22 কিলোমিটার দেখাচ্ছে। দেখো নদীর ভিউটা কি অসাধারণ লাগছে দেখতে। চলো আমরা এখন শিশুর পথে। শিশু অব্দি আমরা যাবো না, আগে থেকে রাস্তাটা কিন্তু ঘুরে গেছে। কি বিউটিফুল সিনারি, দারুণ লাগছে দেখতে। তাহলে কেলং টানবিয়ে চলে গেছে তো, তাহলে ঠিক আছে। তো গরম লাগছে কেন হঠাৎ করে? বল বাবা জানলা খুলে। না না এসে যেতে হবে না, বাইরে একটা ঠান্ডা বিউটিফুল, দারুণ লাগছে পাহাড়, দারুণ। কিছু থেকেই অটো স্ট্যান্ডে শুরু হবে। এখান থেকে শিশু হচ্ছে 15 কিলোমিটার। আর সামনের ভিউটা দেখো, ও অসাধারণ ভিউ, দারুণ লাগছে দেখতে।
আর এখান থেকে মানালি ওই 52 কিলোমিটার বাকি। শিশু 14 কিলোমিটার বাকি। শিশু আর মাত্র 5 কিলোমিটার বাকি। তো আমরা যাচ্ছি এখন শিশুর দিকে, তারপর অটো স্ট্যান্ডে ধরবো, তাই তো? না, এখানকার বিউটি অসাধারণ লাগছে বাঙালি, দারুণ সুন্দর। এক একটা জায়গা আসছে দারুণ দারুণ। চলো, দারুণ ছবিতে বানানোর মতো গ্রামগুলো পড়ছে। আর শিশু বন্ধুরা, আমরা শিশুতে চলে এসেছি। কত হোমস্টে, আর শিশুতে হোমস্টে ছড়াছড়ি, প্রচুর হোমস্টে, প্রচুর ক্রকারিজের দোকান, হোমস্টে, খাবার দোকান, মানে এইগুলো এক সপ্তাহ দেখতে পাই তো আমার নতুন লাগছে। ক্রকারিজের দোকানগুলো কাপ পাওয়া যাচ্ছে, কাপ নিয়ে যাবে না, সব নিয়ে যাবে। বলা হবে কি দারুণ জায়গা। আমরা জাস্ট শিশু ক্রস করলাম, আর এখানে দারুণ লাগছে দেখতে। দেখো বন্ধুরা, কি সুন্দর জায়গাটা, দুপাশে প্রচুর গাছ, দারুণ লাগছে দেখতে। দারুণ দারুণ। আমরা পাহাড়ে গেছি, ভিউ ভিউ দেখে আমি ছিটকে যাচ্ছি। পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, আর দারুণ ব্যাপার। হিমাচলে ড্রাইভ করছি, হ্যাঁ, লেভেলই আলাদা, দারুণ। আমরা এখন যাচ্ছি শিশুর দিকে, আর হিমাচলে ভিউ দেখে পুরো ছিটকে যাচ্ছি। দারুণ ব্যাপার, দারুণ। এক একটা ভিউ অসাধারণ, মানে কি বলবো, মাথা মাথা খারাপ করে। আর কিছুটা কিছুটা জায়গা একটুখানি লাস্টে বৃষ্টি হলো খুব জোর, কিছুটা কিছুটা জায়গায় একটু অফরোডিং হয়ে গেছে। আর তাছাড়া রাস্তার কন্ডিশন কিন্তু খুব ভালো। তাছাড়া সিনিক বিউটির তো মানে কথাই হবে না। আমার পেছন পেছন আসো। হ্যাঁ, ওদিকে রাস্তা নেই। হ্যাঁ, হয়তো গাড়িটা ব্যাক করছে, সামনে দেখাও, গাড়িটা ব্যাক করছে। তো দেখো, এই যে এটাই রাস্তা, এটাই। হ্যাঁ, সব গাড়ি আসছে দিক দিয়ে। তো ব্যাপারটা হচ্ছে, এই বন্যার ফলে কিছু কিছু রাস্তা খারাপ হয়ে গেছে, আর যার ফলে এইখানে রুট ডাইভারশন হয়েছে, ওই যে ওই রাস্তাটা কোনো ভেঙে গেছে। কাজ চলছে রাস্তায়, এখানটাতে কিছু কিছু জায়গা বাইপাস করেছে। তো চলো
অফরোডের ফিলিং আসছে। তো অফরোড মানে মজা। ওই রে, বাবা ব্রিজটা নেই জলে ঢুকে গেছে। আমরা শিশুটা ক্রস করে এগালাম, দু জায়গায় ডাইভারশন পেলাম। আর সামনের বীজটা দেখো কি অসাধারণ লাগছে দেখতে। আর ইন্ডিয়ান ফ্ল্যাগও উঠছে ওখানে, দারুণ। এই সামনেই আসছে অটল টানেল। এবার অটল টানেলে আমরা ঢুকে যাবো। এই তো অটল টানেল। ওই যে অটল টানেল, অটল টানেলে এবার আমরা ঢুকবো। আর তো খুব এক্সাইটেড অটল টানেলে যাবে বলে। কেমন লাগছে? টানেলে ভেতর ঢুকবে বাচ্চা। বন্ধুরা এই যে অটল টানেলের সামনে আমরা, আর এই অটল টানেলে ঢুকবো। এই অটল টানেল ঢুকে গেলাম। দেখো অটল টানেলে, অটল টানেলে ঢুকলাম। বন্ধুরা অটল টানেল হচ্ছে 9 কিলোমিটার। আর বেশ খানিকটা সময় লাগছে এটাকে পাস করার জন্য। সামনে দেখা যাচ্ছে আলো, দেখা যাক এক্সিটটা কততে হয়। যে অটল টানেল থেকে এক্সিট দিচ্ছি। থ্যাংক ইউ, ভিজিট এগেন। ও কেমন একটা লাগলো, দারুণ দারুণ। অটল টানেলে চলে আসলাম। অটল টানেলে এখানে বাস নেমেছিল, রাস্তাটা এখন অনেকটাই সাদা সাদা করে দিয়েছে। পাথর দিয়ে সারাই করে দিয়েছে, জাস্ট চাপ করে দিয়েছে। আর এই গাড়ি অন্তত চলাচল করতে পারে। হয়ে গেল, পার হয়ে গেল। আর আছে নাকি সামনে জানি না। মান্ডি 133, মানালি 24। লরিটা উঠছে দেখুন। ও অনেক লরি গড়িয়ে যাচ্ছে রে। দেখো অফরোড করে দিয়েছে এখানটা, এইখানটাই ঢুকে গেছিল, গাড়ি যেতে পারছে। আর এইটুকু আর একটা টানেল টানেল টানেল। ও স্নো প্রোটেক্টর, স্নো প্রোটেক্টর বানিয়ে রেখেছে। স্নো প্রোটেক্টর। সোলাং ভ্যালি এখান থেকে দেখাচ্ছে 6 কিলোমিটার। আমরা ওখান থেকে হোটেলওয়ালাকে ফোন করব, তারপর হোটেলটা গিয়ে চেক ইন করবো। এখন ঘড়ির কাটায় বাজে 2:30, আর আমরা মোটামুটি মানালি ঢুকছি।
এখানে সব ধস হয়েছিল, বিশাল বিশাল ধস হয়েছিল। তো এখানে এখন গাড়ি আরামসে যেতে পারছে। জায়গাগুলো রিপেয়ার করে দিয়েছে, কিভাবে রিপেয়ার করেছে দেখো, বিশাল বিশাল ধস। আমরা আর একটা স্নো প্রোটেক্টরের ভিতরে ঢুকছি। আর এখানে এত বড় বেশি পরিমাণ স্নো পড়ে, যার ফলে রাস্তাগুলো আটকে যায়, যার জন্য এইগুলো করে দিয়েছে স্নো প্রোটেক্টর। অলমোস্ট পৌঁছেই গেছি, আর এখান থেকে মাত্র 1.5 কিলোমিটার দেখাচ্ছে। তো এখানে দাঁড়িয়ে হোটেলে একটাকে বুক করি, করে মানালি 11 কিলোমিটার সোনাং ভ্যালি। ওই যে রোপওয়ে আর টি সেন্টার বলো তো ছেড়ে দাও। দেখো কিছুদিন আগে পর্যন্ত এই জায়গাগুলো ফাঁকা ছিল, এখন প্রচুর টুরিস্ট এসেছে। বন্ধুরা, আমরা এখন এসেছি সোলাং ভ্যালিতে, আর এখন রোপওয়ে আর যে পুকু আর সোলাঙ্কি, এদিকে আমাদের দুটো গাড়িকে পার্ক করেছি রাস্তার ধারে। এখানে অ্যাপেল বিক্রি হচ্ছে, অ্যাপেলগুলো হচ্ছে 50 রুপিস করে বলছে। পাহাড়ে আসলে কিন্তু একটা জিনিস মাস্ট, সেটা হচ্ছে মোমো। মোমো যদি পাহাড়ে এসে না খাও তাহলে কিন্তু পাহাড় আসাটাই বৃথা। তো আমরা ধর্মশালাতে মোমো খেয়েছি, ধর্মশালাতে হ্যাঁ মোমো খেয়েছি হ্যাঁ ওই একটা রেস্টুরেন্টে। হ্যাঁ আর এই যখন খুব ছোট তখন ওকে দিয়ে মোমো বানানো করিয়েছে, যে কিভাবে মোমো তৈরি করতে হয় এরকম দেখিয়েছে। মোমো থুপ্পা এটা মাস্ট আছে, হ্যাঁ। খাওয়া খুব ভালো। পাহাড়ে এসে মোমো অবশ্যই খেতে হবে। খাচ্ছি আমরা মোমো, এই যে মোমো, দেখুন। হ্যাঁ আপনারাও আসবেন। এই যে সব মোমো খাচ্ছে, কুকুও মোমো খাচ্ছে। বারাসালা আর খারদুংলা ওখানে বরফ পেয়েছি, তাই জন্য আমার ওখানে খুব ভালো লাগছে। কোনটা সবথেকে মানে অ্যাডভেঞ্চারাস লেগেছে? আমার লেগেছে কোনটা, খারদুংলাই লেগেছে, কেন ওটা অনেক হাইটে তো তাই জন্য। খারদুংলাটা অ্যাডভেঞ্চারাস লেগেছে। হ্যাঁ, হানলেটাও ভালো লেগেছে, কেন ওখানে টেলিস্কোপ ছিল। এবার হ্যাঁ। টেলিস্কোপ থেকে অনেক তারা, তারপর ভেনাস, তারপর স্যাটার্নের রিংস আর চাঁদ ওইসব দেখতে পেয়েছি। আর লাদাখে কোনটা তোমার সবথেকে ভালো লেগেছে? মানে এই অ্যাডভেঞ্চারটা কেমন ছিল ওভারঅল? অ্যাডভেঞ্চারটা তো দারুণ ছিল, মানে সব এতদিন অনেক পাহাড় দেখেছি, সব ফিকে লেগেছে। আর লাদাখে সব থেকে একটা ইউনিক যেটা হচ্ছে, পাসগুলো তো অবশ্যই ভালো, সব থেকে ইউনিক হচ্ছে পাহাড়ের কালার ডিফারেন্ট, মানে এক এক জায়গায় পাহাড়ের এটা একটা কালার turning কোনো সময় ইয়েলো, কোনো সময় গ্রিন, কোনো সময় ডিফারেন্ট কালার, এটা ভালো লেগেছে। আর হুন্ডার খুব ভালো লেগেছে, মানে হুন্ডার খুব একদম ভালো। পুরো পাহাড়ের তলায় ডেজার্ট, হ্যাঁ। মানে কখনো ওরকম দেখিনি। কিন্তু ক্যামেল লাইনটা হয়নি তো, না সেটা তো হয়নি, বন্ধ ছিল কিছু কারণে। নেক্সট টাইম হবে আবার। হ্যাঁ নেক্সট টাইম। আর কোনটা সবচেয়ে ভয়ের লেগেছে? সব থেকে লাদাখের বলতে গেলে কালকে ওই যে নামার রাস্তাটা, মানে সারচু রাস্তাটা হচ্ছে গাটা লুপস। হ্যাঁ গাটা লুপস, মানে হ্যান্ড রাস্তাটা কোথা থেকে নামলাম, সারচু কমিউনিটি লেক থেকে। হ্যাঁ পাং থেকে সারচুর দিকে যেতে, হ্যাঁ ওই রাস্তাটা ভয়ানক ছিল, তাই না? সত্যিই ছিল। তো লাদাখ ভ্রমণে কোনটা সবচেয়ে ভালো লেগেছে তোমার? সব থেকে ভালো বলতে গেলে ফার্স্ট আমার ছিল সোমরিরি, যেটা কালকে দেখেছিলাম, অসাধারণ লেগেছে। তারপরে প্যাংগং লেকটাও সত্যি অসাধারণ, মানে ওটা আমি যখন ফার্স্ট 3 DX দেখেছিলাম ওটা ভেবেছিলাম হয়তো এডিটেড কিছু একটা হবে, বাট ওটা যে অ্যাকচুয়ালি ওরকম সেটা আমি ভাবতে পারি। মানে কালারটা আর কি, কালারটা অসাধারণ মানে ছিল। 3 রকমের ব্লু, 4 রকমের ব্লু ছিল। হ্যাঁ অন্যরকম আর কি, মাঝে মাঝে গ্রিন রয়েছে আর কি, মানে ডিফারেন্ট কালার একটা ভেরিয়েশন দেখতে পেয়েছি। আচ্ছা। আর তার সাথে হ্যান্ডলে, আর সবথেকে বেস্ট যেটা ছিল যে লাদাখে যে ওরকম মাউন্টেন ভিউ, মানে আমি অনেকদিন ধরেই পাহাড়, মানে মোটামুটি প্রত্যেকটা রেঞ্জই কভার করা হয়ে গেছে, তো এইরকম মাউন্টেন রেঞ্জ, মানে এরকম বালির পাহাড় দেখে মনে হচ্ছে মানে এত ডিফারেন্ট কালার্সের পাহাড় আমি সত্যি কোনোদিনও দেখিনি। এক একটা টার্নিং এ এক একটা। এক এক রকমের পাহাড় দেখেছি। আর কোনটা সবচেয়ে ভয়ের লেগেছে? মানে কোন জায়গাটা ভয় মনে হচ্ছিল যে এবার হয়তো? ভয় লেগেছে বলতে সেরকম সব জায়গায় খুব একটা লাগেনি, কালকে একটুখানি লাগছিল যখন সারচুর দিকে এগোচ্ছিলাম আর কি, পাং থেকে। হ্যাঁ ওটা একটু ভয় লাগছিল, কিন্তু বাকিগুলো এমনি ঠিকঠাকই ছিল। নাকিলা পাস আর হ্যাঁ, গাটালু। এবার আগের
জার্নিগুলো যেরকম ছিল ওরকমই নর্মাল। আমরা তো এখন লাদাখ ছেড়ে চলে এসেছি মানালিতে। তো তোমার লাদাখের এই ট্রিপটা ওভারঅল কি বলবে তুমি লাদাখ ট্রিপটাকে? মানে কোনটা এক কথা বলবো, ফ্যান্টাস্টিক, অসম। মানে লাইফের একটা বিশাল এটা অ্যাচিভমেন্ট। একটা লাইফ মানে কি বলবো, এটাকে লাইফ অ্যাচিভমেন্ট বলতে পারে। ওয়ান টাইম জীবনে একবারই হয় এটা। হ্যাঁ, হয়তো সেকেন্ড টাইম হয়তো আমার যা এজ 52 ইয়ার্স আমার হয়তো হবে না, নাও হতে পারে, কিন্তু রিয়েলি ইটস অসম। মানে যেখানে এগেনস্ট মানে সব এগেনস্ট অল অডস আমরা যে এটা সাকসেস করেছি সেটাই একটা বিরাট একটা বিশাল achievement। অ্যাচিভমেন্ট এটা। যে যেখানে সবাই আমাকে ফোন করে একটা কথাই বলছে বা হোয়াটসঅ্যাপে দিচ্ছে যে এখন তো লেতে কারফিউ চলছে, স্ট্রাইক চলছে, তোরা যেতে পারবি কি না বা তোরা কিরাম আছিস। সেখানে আমরা খুব পিসফুলি আর খুব আনন্দের সাথে আমরা ঘুরেছি। আর তোমার কোন জায়গায় মনে হয়েছে যে আর হবে না, বা কোন লিমিটেশন মনে হয়েছে বা ভয় লেগেছে? হ্যাঁ, ভয় বলতে গেলে এমনি তো এই একটা ডায়লগ আছে, ডরকে আগে জিত হ্যায়। পুরো অ্যাডভেঞ্চার আর কি। ঠিক আছে, তো হ্যাঁ ভয় লেগেছে, কিন্তু ডরকে আগে জিত হ্যায়। গাটা লুপস, ওটা গাটা লুপস না চেঞ্জ করে আমি বলবো কাঁটা লুপস। কমপ্লিট হয়ে গেল লাদাখ ট্রিপ। আমরা এবার বাড়ির ফেরার দিকে। তো এখন আছি সোলাং ভ্যালিতে, আর হিমাচল প্রদেশে ঢুকে গেলাম আমরা। তো এই লাদাখ ট্রিপ সম্বন্ধে তুমি একটু কিছু বলো, তোমার কেমন লাগলো, লাদাখ ট্রিপ সম্পর্কে প্রথমে কি কি নতুন নতুন দেখলে? সেটা হচ্ছে আমাদের সবাই আসতে বারণ করেছিল, এটা হচ্ছে ফার্স্ট কথা। কেউ বলেনি উইলিংলি যে তোমরা যাও, তার কারণ লাদাখে কারফিউ চলছে। তারপরে আমরা যেহেতু লাদাখ ট্রিপ একটা লং জার্নি, প্রায় আমাদের 14-15 দিন টাইম লাগবে, সেই জন্য আমরা এই পুজোর ছুটিতেই মানে আর কি চুজ করলাম এই টাইমটা ঘুরতে যাওয়ার জন্য। আর সবচেয়ে যদি ভালো লাগে সেটা হচ্ছে অ্যাডভেঞ্চার, টোটালটাই অ্যাডভেঞ্চার। আমরা স্টে খালি রাত্রিটুকু দিয়েছি, সারাদিন গাড়ি চালিয়েছি, প্রত্যেকটা টার্নে ডিফারেন্ট কালারের পাহাড়। আর এই পাহাড় আর আগে যে পাহাড়গুলো আমরা দেখেছি মেনলি দার্জিলিং বা মানালি বা নর্থ বেঙ্গল বা সিকিম, তার থেকে কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। মানে সেটা তোমাদের বিশাল উঁচু উঁচু পাহাড়, মানে সেটার কোনো তুলনা নেই, নদী পাহাড় সবই অন্যরকম। আর আর কোনটা সবচেয়ে ভয় লেগেছে? মানে যে ভয় লেগেছে উমিংলা যাওয়ার পথে, ওই যে সামনে 30 কিলোমিটার কিছু নেই, পিছনে 30 কিলোমিটার কিছু নেই, রাস্তা কিছু নেই, অফ রোড, কাউকে দেখা যাচ্ছে না আদেও ঠিক যাচ্ছে কিনা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, ম্যাপ ছাড়া আমরা 5 দিন ঘুরেছি। হ্যাঁ, এটা হচ্ছে মানে একটা অভাবনীয় ব্যাপার যে লোককে জিজ্ঞেস করেও ঘোরা যায়, ম্যাপ ছাড়াও ঘোরা যায়। হ্যাঁ, আমাদের এটা প্রিন্টেড ম্যাপ যদিও ছিল, কিন্তু গুগল ইন্টারনেট ম্যাপ ছাড়া আমরা 5 দিন ঘুরেছি, শুধুমাত্র লোককে জিজ্ঞেস করে যে এর আগে এইটা আছে কি, তার আগে এইটা আছে কি, এই ব্যাপারটা। পুকু, তোর এই লাদাখ ট্রিপটা কেমন লাগলো? ভালো লাগলো। খুব ভালো লেগেছে। কি দেখলি ওখানে নতুন, কি কি দেখলি? ওখানে পাহাড় দেখলাম। আর কি আর দেখলি? কি দেখলি পাহাড় ছাড়া? ডাবল হাম ক্যাপেল। বল আর কি কি দেখলি বল। শুধু ক্যামেরাটা চলতে পারি। চার দেখেছিস তো? আর কি কি দেখলি, তো সবচেয়ে ভালো কোনটা লাগলো? আর গরুকে যে আপেল খাওয়ালি তোরা হ্যাঁ, সেটা ওটা বল। বল। গরুকে পালিয়ে যাচ্ছে। গরুকে আপেল খাইয়ে খাইয়ে এমন অবস্থা করেছে পালিয়ে গেছে গরু। আমরা এখন সোলাং ভ্যালি থেকে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। আর এখানে আজ কোথাও হোটেল দেখে থেকে যাব, আর কাল মর্নিংয়ে বেরিয়ে যাব এখান থেকে। আমরা সোনাং ভ্যালির কাছেই একটা হোটেলে থেকে গেলাম, আর হোটেলটার নাম হচ্ছে সোনাং স্নো হেভেন। আর এখানে পার্কিং ফেসিলিটি অ্যাভেলেবেল আছে। আর এই যে এই দুটো রুম, এই যে পুকু আছে এই রুমটা, আর রকিনদার আছে এই রুমটা। এই যে দুটো গাড়ি আমাদের, আর আমরা এখন চেকিং করছি, কালকে আবার এখান থেকে বেরাবো। চলো, হ্যাঁ, সোনাং স্নো হেভেন, তো এটাতে চেকিং করলাম। ভালো পার্কিং প্লেস আছে, 3টে গাড়ি থেকে যাবে। এই যে রুম, বড় বেড আছে, 3 জন আরামসে শুয়ে যাবে, বড় উইন্ডো আছে। আর এখানে ব্যালকনি, এখান থেকে পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে, অসাধারণ। আর ওই নিচে আমাদের গাড়ি পার্কিং করা আছে। আর এখানে
জামা কাপড় রাখার একটা জায়গা, ভালো। আর এখানে আয়না আছে জিনিসপত্র রাখার। ওয়াশরুমটা খুব সুন্দর, দারুণ।